আমি যদি যেতে পারতাম, প্রথম কথা, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কি রাজি ছিলেন আপনারা? এটা সকল মানুষের মনের কথা ছিল। এই কথাগুলো বলতে হবে। রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় উলামায়ে কেরামের অংশগ্রহণ খুব জরুরি। হাট, কালভার্ট, ব্রিজ, সেতু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের মেরামতের কাজ এক জিনিস, ঈমান, আকীদা এবং ধর্মীয় মূল্যবোধ এই দেশে প্রতিষ্ঠা করা এটা চারটেখানি ব্যাপার না। জেনারেল যারা আছে ওরা ধর্মের বিষয়ে বুঝে না। উলামায়ে কেরাম যারা নেতৃত্ব দেয় তারা যদি এই রাষ্ট্রযন্ত্রের সুমহান জায়গায় যেতে পারত, তাহলে ওই সমস্ত যারা ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে, ধর্ম বুঝতে চাই না, উলামায়ে কেরামের মাধ্যমে তারা বুঝতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠে? নবীর পরে নবী, সংসদে আইন, এতো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমার নবীর পরে নবী আসবে না। রাসূল বলেছেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নবীর কথাই সত্য, নবীর কথাই হক। সেই জন্য যারা দাবি করেছে তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। এই সিদ্দিক আকবরের নেতৃত্বে বিশাল কাফেলা নিয়ে মুসাইলামাতুল কাজ্জাবকে পরাজিত করেছিল। আর আজকে আমরা মুসলমান দাবি করি, মুখে দাড়ি রাখি, মাথায় পাগড়ি পরি, কিন্তু আমার নবীকে শেষ নবী মানে না, এমন দলও বাংলাদেশে। তারা ভেরি প্রমোটেড, এই বাংলাদেশে খুব প্রমোটেড ম্যান, তাদেরকে অনেক প্রমোট করা হয়েছে এবং তারা অনেক সুযোগ সুবিধা পায়। বড় বড় ডোনাররা তাদের পিছনে সংযুক্ত। রাষ্ট্রে বিভিন্ন ধরনের আধিপত্যবাদীদের ছত্র ছায়ায় তারা মাথা ছাড়া দিয়ে উঠেছে। আমরা উলামায়ে কেরাম যখন কথা বলি তখন তারা মনে করে আলেমরা যার যার মতো দর্শ পালন করবে, কেন হস্তক্ষেপ করবে? হ্যাঁ করতে পারো, আমি দাঁড়িয়ে কিয়াম করি, আপনি করেন না, ভালো কথা, বিরোধিতা করেন না, আমি আমারটা করি, আমারটা করব, এটা মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। কিন্তু মুস্তাহাব শরীয়তের দলিল, অস্বীকার করা যাবে না। যদি আপনি বলেন এটা হারাম, তাহলে বলবো আপনি ভুল করেছেন। যদি বলেন নাজায়েজ, আমি বলবো ভুল করেছেন। মুস্তাহাব শরীয়তের দলিল, এটা অস্বীকার করার কোনো সুযোগ নাই। এটা হলো আদার্স সাবজেক্ট। বাট নবুয়তের ব্যাপারে এখানে কনসিডার নাই, এখানে কোনো ছাড় নাই, এখানে কোনো অপশন নাই। যদি কোনো ব্যক্তি নবীর পরে নবী দাবি করে তাকে মুসলমান বলা যাবে না, সে নিঃসন্দেহে কাফের। কথা বলেন ঠিক কিনা বলেন? এখন আপনারা কি বলবেন যে আমি বেশি কথা বলি? এই কথাগুলো ইমানি কথা। এই কথাগুলো দ্ব্যর্থহীন ভাষায় বলার উদ্দেশ্য হলো যে আজকে যারা সহজ সরল ভাবে ইমান আকীদাকে লালন করে মানুষের মাঝে প্রেম ছড়িয়ে দিচ্ছেন, বিগত দিন থেকে ছড়িয়ে এসেছেন, এখনো ছড়াচ্ছেন, কিয়ামত পর্যন্ত ছড়াবেন কারা? আউলিয়া কেরামের ছত্রছায়া যারা ছিল তারা। আজকে যারা আমার নবীকে শেষ নবী মানে না, সরকারকে বলতে বলতে এক একজন উলামায়ে কেরামের মুখ দিয়ে ফেনা এসেছে, কাজ হয় না। এজন্য উলামায়ে কেরামের রাষ্ট্রযন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গায় উলামায়ে কেরামের অংশগ্রহণ খুব জরুরি। হাট, কালভার্ট, ব্রিজ, সেতু, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিভিন্ন ধরনের মেরামতের কাজ এক জিনিস, ঈমান, আকীদা এবং ধর্মীয় মূল্যবোধ এই দেশে প্রতিষ্ঠা করা এটা চারটেখানি ব্যাপার না। জেনারেল যারা আছে ওরা ধর্মের বিষয়ে বুঝে না। উলামায়ে কেরাম যারা নেতৃত্ব দেয় তারা যদি এই রাষ্ট্রযন্ত্রের সুমহান জায়গায় যেতে পারত, তাহলে ওই সমস্ত যারা ধর্মের ব্যাপারে অপব্যাখ্যা করে, ধর্ম বুঝতে চাই না, উলামায়ে কেরামের মাধ্যমে তারা বুঝতে বাধ্য হতো। কথা বলেন ঠিক না বেঠে? আপনাকেই বলছি, বোঝার জন্য বলছি। নবীর ব্যাপারে আমার নবীকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে আমরা বরদাস্ত করব না। এক, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীকে গালি দিবে তাকে হত্যা করার বিধান আছে। এটা যেহেতু ইসলামী স্টেট নয়, অনেকে পার পেয়ে যায়, কিন্তু আইন তো দরকার। কি আমি যদি যেতে পারতাম, প্রথম কথা,
নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদেরকে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। কি রাজি ছিলেন আপনারা? এটা সকল মানুষের মনের কথা ছিল। এই কথাগুলো বলতে হবে, এগুলো তুলে ধরতে হবে। বিভাজন কাম্য নয়। চিশতিয়া দরবার শরীফ থেকে মেসেজ, আমরা বিভাজন চাই না, আমরা ঐক্য চাই। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহর হাবিবের মধ্যে আছে আমাদের জন্য উত্তম আদর্শ। এই আদর্শ আমাদেরকে গ্রহণ করতে হবে। চিশতিয়া দরবার শরীফ আজ আপনারা অত্যন্ত আদবের সাথে যেভাবে বসে ওয়াজ শুনছেন, আমি বুঝতে পেরেছি আপনারা অনেক সভ্য, অনেক রুচিশীল, অনেক নম্র। আজকে আমরা পরিষ্কার ভাষা দুইটা অপশন, এক, নবীর পরে নবী। আপনার মুখ লড়ো না কেন? আপনি এমনি চাইছেন, মনে হচ্ছে আপনি বুধ, শনি, উল্কাপিণ্ড, নিহারিকা, ছায়াপথ, ধূমকেতু। এই যে একটু তাকান, একটু তাকায়েন, মাঝে মাঝে কথা কয়েন। হ্যাঁ, কাইন্দেন না, কাইন্দেন না, সামনে বসেন তো, কাইন্দেন না, পোকা পড়ছে। আমার কথা কি রাগ করতেছেন? 1.5 ঘন্টার ওয়াজ করে ফেলছি না? যে কথাগুলো বলছি অনেক কি ভালো কথা বলছি না? এই কথাগুলো মনে রাখেন, এই কথাগুলো মনে রাখেন। বলেন নবীর পরে নবী। ওই যে মোবাইল টিভি, এই বেড়া এদিকে স্যার, আমি যে কেমন বক্তা তুমি জানো? ছাড় দেয় না কিন্তু। বলো নবীর পরে নবী। একটু সুন্দর হইতে এত মুখটা আছে, গজব পড়ছে মুখটা হইছে না? নবীর পরে নবী নাইটা জোরে কোন, তাইটা যারা বিদ্বেষ আছে হেরা কলিজাতে আগুন ধরবো। নবীর পরে নবী, সংসদে আইন। এতো নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এগুলো হলো ঈমান। এগুলো কি? কাদিয়ানি। দেখেন কাদিয়ানি একটা গোষ্ঠী, ওরা অনেক মিলে ব্যস্তেমা করে। এরা যে কোন ভেষে আছে এইটি জানি না, কোন ভেষে যে থাকে ধরাও যায় না, কিভাবে আগাচ্ছে। এদেরকে শনাক্ত করতে হবে, ব্যবসা বাণিজ্যগুলো বন্ধ করে দিতে হবে। ওদের আয়ের উৎস কোথায়, কাকে চালায়, কোথায় তাদের শক্তি, সেগুলো ফাইন্ড আউট করতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আমরা নবীকে জানের চাইতে বেশি ভালো। আমি বলেছিলাম নবুয়তের দরজা বন্ধ, বেলায়েতের দরজা খোলা। আমার নবী আপনার নবী বলেন আল বিলায়াতু জিল্লুন নবুয়ত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মোবারক। আল্লাহর ওলিগণ দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত আসবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন